করে নাই। দায়িত্বপ্রাপ্ত কোন লোক, এই যে দেখেন আমরা এই যে একটু আগে বললাম স্টেজে উঠা কত গন্ডগোল, কত মারামারি, আবার কত জেল জুলুম অত্যাচার, দেখেন নারী দিয়া, খারাপ মহিলা দিয়া ফাঁসাই দেওয়া হয়, ওখান থেকে বের হইয়াও আবার স্টেজে উঠা কোরআনের ময়দানে আছে না নাই? কেন কেন কেন? এটা নিজের স্বার্থের জন্য নয়, টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়। এই দায়িত্বটা যেদিন থেকে আমার মাথায় একটা লকব এসেছে, একটা ডিগ্রি এসেছে যে সে একজন আলেম, সে একজন স্কলার, ইসলামিক স্কলার, একজন ইসলামিক বক্তা, ইসলাম প্রচারক, ইসলামের একজন খাদেম, এটা লকবটা আসে কোত্থেকে? সরাসরি আসমান থেকে। সরাসরি কোত্থেকে? আসমান থেকে। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেয়, যাও মানুষের মনের মধ্যে এই কথার উত্থাপন করো, এই কথা মানুষ মন থেকে বলবে, সে একজন আলেম, সে একজন বক্তা, সে একজন ইমাম সাহেব, সে একজন হাফেজ, সে একজন মৌলানা সাহেব। জন্ম থেকে আসে ওরা, এই দুনিয়ায় আইসা এই লকবগুলো হয় কিনা, এটা আল্লাহ বসিয়ে দেয়। আমরা এই যে আল্লাহ বসিয়ে দেওয়ার মানে কি? আসন দেওয়া না, ক্ষমতা দেওয়া না, তাকে একটা দায়িত্ব দেওয়া, তাকে একটা দায়িত্ব দেওয়া। এই দায়িত্বটা যত কষ্টই হোক, যত নির্যাতন আসুক, যত জুলুম আসুক, যত কিছুই আসুক না কেন, যত মাইর খায়, রক্ত জড়ায়, কোন নবী পয়গম্বর এই দায়িত্ব থেকে সরে নাই। আর উলামায়ে কেরাম, জাতির রাহবার যারা এখন বর্তমান যারা দাঁড়িয়ে, তাদেরও দায়িত্ব, যত সমস্যাই হোক না কেন আমরা এখান থেকে পিছপা হতে পারবো না। কারণ দায়িত্ব আমাকে কোনো পাবলিক দেয় নাই, দায়িত্ব কোনো প্রেসিডেন্ট দেয় নাই, দায়িত্ব কোনো মন্ত্রী দেয় নাই, দায়িত্ব কোনো রাষ্ট্রনায়ক দেয় নাই, সরাসরি দিয়েছে আমাকে আসমানের মালিক, আরশে আজিমের মালিক, ওই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। এই জন্য এত জুলুম স্বীকার করার পর, এত মুখ গালি খাওয়ার পর, এত মানুষের অপমান হওয়ার পরেও আমরা আবার স্টেজ উঠে কথা বলতে পারি। দায়িত্বটা দেওয়া কার? আল্লাহ। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছে বলে আমরা এটা ছাড়ি না। আর না হয় এখান থেকে ছেড়ে গেলে, এখানে যদি ইনকামের সিস্টেম বলেন, ইনকাম এখানে যা হচ্ছে তার থেকে বেশি ইনকাম করার রাস্তা হাজার হাজার দেশে আছে না নাই? আছে। ছোট কাজ করে এর থেকে বেশি ইনকাম করা যায়। ইনকামের কোনো বিষয় এখানে নাই। দায়িত্ব প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা কোরআনের শিক্ষিত, হাদিসের শিক্ষিত, ইসলামের শিক্ষিত চিন্তা করে এই শিক্ষাটা হাজার হাজার মানুষের মধ্যে, আপনারা দেখেন এই পুরো গ্রামের মধ্যে কয়েক হাজার, প্রায় লক্ষাধিক মানুষ আছে। এই লক্ষাধিক মানুষের মধ্যে গণলে হাতে গোনায় 2005-7 জন আলেম পাওয়া যাবে, এর বেশি নয়। আল্লাহ সবাইকে দিলেন না, এই কয়েকজনকে দিলেন কেন? অবশ্যই অনেক কষ্ট সাধনার পর, অনেক চিন্তা চেতনা করে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে বেছে বেছে যারা পারবে তাদেরকে দিয়েছে, যারা পারবে তাদেরকে দেয়। আল্লাহ যেহেতু আমাকে নির্ধারণ করেছে, সিলেক্ট করেছে, এই দায়িত্বটা দিয়েছে আল্লাহ, আমি মানুষের কথায় কেন বেশপা হব? এই হলো কথা।